ইস্ট বেঙ্গলের খেলা দেখতে বসা মানে মোটামুটি খেলার শেষে একটা হার্ট ব্রেক, খারাপ লাগা, কষ্ট লাগা। এটা বিগত অনেক বছর ধরেই আমাদের অভ্যাস হয়ে গেছে। তো অনেক বছর পরে আমরা লাস্ট ইয়ারের পর থেকে একটু আশা করছি যে নেক্সট ইয়ার ভালো কিছু হবে। এই ইয়ার সত্যি সত্যি আমরা অনেক আশা করেছিলাম যে এই ইয়ার ভালো কিছু হবে, বাট একটার পর একটা হার্ট ব্রেক হয়েছে। ফাইনালি আইএসএল এর আগে আমরা সবাই আশা করেছিলাম, আমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গল সমর্থকরা প্রচুর আশা করেছিলাম যে এইবার অন্তত কিছু একটা হতে চলেছে। বাট ফাইনালি আমাদের আইএসএল শুরু হলো। প্রথম দুটো ম্যাচ আমরা জিতলাম একটা করে। সবাই মোটামুটি মিগুয়েলকে ভগবানের পর্যায়ে নিয়ে গেলাম, আমরাই নিয়েছি। অস্কার ব্রুজোকে প্রচুর ভালো ভালো কথা বললাম, মানসিকতা ফিরিয়ে এনেছে, এক্সেট্রা এক্সেট্রা, যেটা আমরা বলে থাকি। এটা সমর্থকদের দোষ নয়, কিন্তু সমর্থক একটু জেতা চায়, আর কিছু চায় না। আমাদের মতো সমর্থকরা শুধু একটু জেতা দেখতে চায় যে ইস্ট বেঙ্গল টিমটা জিতছে। আমাদের কাছে আমাদের কিন্তু আর কোনো চাহিদা নেই। গেল দুটো ম্যাচ খেলার পরেই পর পর পয়েন্ট নষ্ট। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে হারা এই ছোট্ট লিগে ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই পিছিয়ে গেল, পিছিয়েই গেল, আমি একদম পিছিয়েই গেল বলছি। কারণ লিগ যেহেতু ছোট্ট লিগ, এই 12-13টা ম্যাচের লিগে তো লিগ হয় না। এই 12-13টা ম্যাচের লিগে একটা দুটো ম্যাচও অনেক বড় ফ্যাক্টর, এটাও আমরা সবাই জানি। সো আমরা এটা এক্সপেক্ট করেছিলাম মেবি ইস্ট বেঙ্গল এই জায়গা থেকে সুন্দরভাবে ঘুরে দাঁড়াতে পারবে। ওয়ারাস ইস্ট বেঙ্গল আছে ইস্ট বেঙ্গলই, দুটো ম্যাচ জেতার পরে আর ইস্ট বেঙ্গল আর জিততে পারছে না। আর ড্র, আপাতত আমরা 8 পয়েন্টে দাঁড়িয়ে আমাদের চ্যাম্পিয়নশিপ দৌড় থেকে আস্তে 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 আমরা সরে যাচ্ছি। এবার দেখা যাক, এবার আমাদের সমর্থকদের যেটা মনে হবে সবার আগে, যে ওয়াই আস, কেন আমরা, সময় আমরা কেন সাফার। দেখুন, প্রথমে কি হলো, আমাদের 6টা বিদেশি আনা হলো। ফার্স্ট, এখন তো বিদেশিরাই পার্থক্য করে দেয়, যে যাই বলুক, ইন্ডিয়ান ফুটবলে বিদেশিরাই পার্থক্য করে দেয়। আর যেটা সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গলের 6টা বিদেশি, 3জন বিদেশি আমি যদি ধরি, মিগুয়েল ফিট, আমি জিজ্ঞেস করছি মিগুয়েল ফিট। যদি মনে হয় মিগুয়েল ফিট, তাহলে মিগুয়েল ফিট, তাহলে ওকে আমি একজন ধরছি, প্রত্যেকদিন 90 মিনিট খেলছে, সো মিগুয়েল ফিট। ওই 2 রাশিদ, 3 ইউসেফ আনসারি, 3জনে মিলে 3টে বিদেশি ফিট। সল ক্রেসপো প্রতি বছরে আনফিট হয়ে যায় এই টাইমটাতে, প্রতিটা গুরুত্বপূর্ণ সময় সল ক্রেসপো আনফিটই থাকে। নাম্বার 1। নাম্বার 2, ব্যাড লাক ওটা আমাদের, কেভিন সিভিলের। অনেক দিন পরে একটা ভালো মানের ডিফেন্ডার আমরা পেলাম, যে বিদেশি, মানে ভালো বিদেশি পেলাম। ডিফেন্ডার কি মিডফিল্ডার কি স্ট্রাইকার, দ্যাট ডিফারেন্ট ইস্যু। আমরা একটা ভালো প্লেয়ার পেলাম যে বিদেশি, অনেক দিন পরে একটা ভালো সাপোর্ট দিচ্ছিল আমাদের ডিফেন্সে। ভালো, আমরা ভরসা করার মতো একটা জায়গা পেয়েছিলাম ডিফেন্সে, কেভিন সিভিল। পুরো টিমটা হসপিটাল হয়ে গেল কেভিন সিভিলিয়ে সেটাকে। তো সল ক্রেসপো তো এমনিতেই তাই, ভালো মানের প্লেয়ার, একটু স্লো, ভালো প্লেয়ার। সল ক্রেসপো ভালো প্লেয়ার, বাট প্রচণ্ড ইঞ্জুরি পড়ে। সো আলটিমেটলি লসটা ইস্ট বেঙ্গলেরই হয়, কারণ ও প্রতিটা গুরুত্বপূর্ণ সময় চোটগ্রস্ত হয়ে বসে থাকে, নয় বাইরে থাকে, নয় রিয়াপ করে। একটু ভেবে দেখবেন। আরেকজন ডেনমার্ক থেকে নিয়ে আসা হলো, অ্যান্টন সোজবার্গ। আমি জানি না ও ভালো না খারাপ, অতটা দেখতেও পাইনি আমরা। সুতরাং ও কেমন সেটা নিয়ে বলার মতো সময় এখনো আসেনি, বাট শুনেছি নাকি অলরেডি চোট পেয়ে গেছে। সো ইস্ট বেঙ্গলটি মোটামুটি একটা হসপিটাল, বিদেশিরা হসপিটালে। নাওরেম মহেশ সিং এখন ফিট হচ্ছে, আজকে জানি না কেন প্রথম থেকে খেলেনি। এদিকে মানে প্রিভিয়াস ম্যাচটা কিন্তু খেলেছে, আজকে নামলো একদম শেষ মুহূর্তে। কেন নেমেছিল ওই সময়, ওই সময় কী করতে পারে? বিপিন সিং অতটা লোড নিয়ে খেলতে পারে, অতটা লোড নিচ্ছিল নাওরেম মহেশ সিং নামার পরে। সেই না তো দেখা গেছে নাওরেম মহেশ সিংকে, না কোনো কাজের কাজ হয়েছে, কিছুই হয়নি। অস্কার ব্রুজোকে আসি।
অস্কার ব্রুজো যে কখনোই ট্যাকটিক্যালি অতটা স্ট্রং নয়, গেম রিডিং ভালো না, এটা যারা যারা আমরা একটু খেলা দেখি, রোজ রোজ খেলাটা দেখি, মাঠে না গেলেও, মাঠে যেতে না পারলেও টিভিতে, তারা তারা এটা অন্তত বুঝি যে অস্কার ব্রুজোর গেম প্ল্যান বা গেম রিডিং অতটা ভালো না, বা কমেন্ট্রি দেখে যা যা শুনি, যা বুঝি, হোয়াট, তাতে মনে হয় অস্কার ব্রুজোর এটা ভালো না। বাট তাও আমরা অস্কার ব্রুজোর প্রশংসা করছিলাম, কারণ টিমটার মধ্যে একটা লড়াকু মানসিকতা অস্কার ব্রুজো এনে দিয়েছে। সেই অস্কার ব্রুজোকেও আজকে গো ব্যাক ধোনি শুনতে হবে। খুব স্বাভাবিক, শুনতে হবেই, কিছু করার নেই। ইস্ট বেঙ্গল ট্রফি হান্টিং ক্লাব, হ্যাঁ, এখনও ট্রফি হান্টিং ক্লাব আমরা নিজেদেরকে বলি, ভালো লাগে বলতে, তার জন্য বলি। সো আমরা ট্রফি হান্টিং ক্লাব, আমরা চ্যাম্পিয়ন না হলে আমরা প্লেয়ার সরিয়ে দিই, আমরা কোচ সরিয়ে দিই, আমরা বিদেশি সরিয়ে দিই, কিন্তু ক্লাব কর্মকর্তারা কিন্তু সরবে না, ওরা ওখানেই বসে থাকবে। একের পর এক কোচকে বিদায় করা হবে, একের পর এক কোচকে আনা হবে, প্লেয়ার আনা হবে, নতুন নতুন বিদেশি আসবে, নিম্নমানের বিদেশি আসবে, তো উনি থেকে যাবে। জিতলে সব কিছু দেখছি এমন একটা আবভাব চোখের মুখে, ভালো খেলছে, আরও ভালো খেলতে হবে, হেরে গেলেই আমার কিছু করার নেই, আমার কোনো ক্ষমতা নেই, তুমি আছো কেন, তোমার কিছু করার ক্ষমতা নেই, তাই তুমি কথাই বলবে না, তুমি তুমি সামনেও আসবে না, তাহলে তুমি ঘুমের সামনেও আসবে, তাই না? কিন্তু যথারীতি উনি ঘুমের সামনেও আসেন, উনি কথাও বলেন, উনি সব কিছু করেন, গেল। এবার আসছি টিম ডিফেন্সে। আনোয়ার আলী, হ্যাঁ, অদ্বিতীয়, কোনো কথা নেই। আনোয়ার আলী আছে বলে ইস্টবেঙ্গল 4টে ম্যাচই হারেনি। প্রথম দুটো ম্যাচের কথাও বলছি, কিন্তু একমাত্র আনোয়ার আলী আছে বলে ইস্টবেঙ্গল 4টে ম্যাচ হারেনি, আর দুটো ম্যাচ ড্র করেছে। ঠিক আছে, তো হেরেই গেছে। 5টার মধ্যে 4টে ম্যাচে যে পয়েন্ট পেয়েছি আমরা, ওটা সৌজন্য শুধুমাত্র আনোয়ার আলী, এবং অবশ্যই জিকসান সিং নিজের অনভ্যস্ত পজিশনেও দুর্দান্ত ফুটবল খেলছে, মানে ভালো খেলছে। ইস্টবেঙ্গল ডিফেন্ডার এনেছে, কিন্তু তাও আমরা তাদের খেলাম না, আমরা তাদের খেলাই না, আমরা তাদের খেলাম না। আর মার্তেন রায়না বসে আছে, সে ডিফেন্ডার, একজন পরীক্ষিত ডিফেন্ডার, তাকে আমরা চেষ্টাই করিনি কোথাও, কোনোদিনও কোথাও খেলি। আমরা কলকাতা লিগে 2-1টা ম্যাচ খেলেছি, তারপরে আর খেলে না। আর যে কটা ম্যাচ খেলেছে ওগুলো না খেলার মতো। পিভি বিষ্ণু ওটা ধরে সাইড ব্যাক, কেন, কেন কেউ জানে না। হঠাৎ দেখলাম সল ক্রেসপো আজকে উইঙ্গার টাইপের হয়ে গেছে। অস্কার ব্রুজোর টিম নামানো দেখে, টিম করা দেখে মোটামুটি এটা বোঝা যায় যে ও একটু উইং নির্ভর ফুটবল খেলে। একটা টিমে যখনই কোনো সেট পিসে যায় তখন সে গোল করতে পারে না, সেটা কি কর্নার হোক কি ফ্রি কিক হোক। একটা টিম যখনই কোনো ফ্রি কিক কনসিড করে, যখনই কোনো সেট পিস বা কোনো ডেড বল সিচুয়েশন কনসিড করে, সেখান থেকেই ভয় 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 লাগে এবং গোল খায় প্রতিটা দিন। মানে এতটা খারাপ সেট পিসে, এতটা খারাপ ডেড বল সিচুয়েশনে, যে ওরা কর্নার থেকে, ফ্রি কিক থেকে হেডে গোল খাবে, খাবে। টিমে কিন্তু লম্বা লম্বা ফুটবলের কোনো অভাব নেই, সবাই আছে। প্রৎসুখান গিল দুর্দান্ত গোলকিপিং করেছে আজকেও, এফসি গোয়ার এগেনস্টে দুর্দান্ত গোলকিপিং করেছে, নাহলে এফসি গোয়ার ইস্ট বেঙ্গল কিছুতেই যেতে, মানে সরি, কিছুতেই ড্র করে না, মানে কিছুতেই পয়েন্ট পায় না। একটা স্ট্রাইকার নিয়ে খেলে যাচ্ছে, ডেভিড, জেসিন্টিকে, সায়ন, এরা কোথায়? এরাও তো পারে খেলতে, এরা তো ভালো খেলে, এদেরকে আমি কেন ট্রাই করবো না? পিভি বিষ্ণুকে আমি কেন খোড়া ল্যাংড়া বানিয়ে রেখে দেবো? কী কারণে? আমার তো খোড়া ল্যাংড়া বানিয়ে রেখে দিয়েছে তোকে পিভি বিষ্ণু, ইউজই তো করছে না। আমি জানি না, উনি ভালো কোচ, একটা সময় আমাদের অনেক আশা দেখিয়েছে, আমরা খুশি হয়েছিলাম সেই সময়টা, প্রচুর আশা করেছিলাম। সো ওনাকে তো গো ব্যাক ধ্বনি শুনতে হবেই, যদি যদি উনি না রেজাল্ট দিতে পারেন একদম। ওয়্যারএজ কেন নিতু সরকারকে শুনতে হবে না, বেতাজ বাদশাকে কেন শুনতে হবে না? ফুটবলার, প্লেয়ার, কোচ আসে যায়, বেতাজ বাদশা রয়ে যায়, কী কারণে? কেন কেন রয়ে যাবেন উনি? ওনার কি একটুও লজ্জা লাগে না যে আমার এই একটা টিমের এতদিন ধরে কর্মকর্তা হয়ে বসে আছি, কিন্তু আমি আমার টিমটাকে কিছু করতে পারি না, আমি আমার টিমটাকে চ্যাম্পিয়নশিপে রাখতে পারি না, একটা বড় লিগ জেতাতে পারি না, কিছু করতে পারি না, একটা সুপার কাপ লিটন সিলভা জিতিয়েছিল, ব্যাস। আমাদের আর কোনো কোনো চাহিদা নেই, কিচ্ছু না, মানে মানে কিছু থাকবে না। আমি না, মানে কথা হারিয়ে ফেলছি, কী বলবো।
এই ইস্ট বেঙ্গলকে কি আমরা দেখেছি? ইস্ট বেঙ্গলকে কি আমরা চিনি? যারা আমার মতো বয়সী তারা একবার ভাবুন তো, তারা যদি এই ভিডিওটা দেখতে থাকে তারা ভাবুন তো, আমরা কি এই ইস্ট বেঙ্গলকে দেখেছি নাকি এই ইস্ট বেঙ্গলকে আমরা চিনি? আমরা না ইস্ট বেঙ্গলকে দেখেছি, না আমরা ইস্ট বেঙ্গলকে চিনি। আমরা কিচ্ছু না। আমরা ইস্ট বেঙ্গলকে চিনি না। আমরা যে ইস্ট বেঙ্গলকে দেখেছি সেই ইস্ট বেঙ্গল এটা নয়। আমার খারাপ লাগে তাদের জন্য, সেই ছেলেগুলোর জন্য, সেই সমর্থকগুলোর জন্য বা সেই মেয়েগুলোর জন্য যারা কোনো একটা জাতীয় স্তরের ট্রফি জিততে দেখেনি। এটা খারাপ লাগা। 15-16 বছর বয়স যাদের বা 17-18 বছর যাদের বয়স, তারা একটাও জাতীয় স্তরের ট্রফি জিততে পারেনি আজ অব্দি। সুপার কাপ, ওয়ার্ল্ড ম্যাচ, সুপার কাপ দেখেছে শুধু তারা। এই হচ্ছে অবস্থা ইস্ট বেঙ্গলের। এখন ইস্ট বেঙ্গলের খেলা আমি বলছি, যদি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছবে তাহলে আপনারা একটা কথা অন্ততপক্ষে আমাকে প্লিজ জানাবেন, যেই মানুষগুলো এতদিন ধরে খেলা দেখতো, যেই মানুষগুলো রেগুলার ইস্ট বেঙ্গলের খেলা দেখে, তারা কি এখনও রোজ ইস্ট বেঙ্গলের খেলা দেখতে বসে? আপনারা কি দেখতে বসেন চ্যাম্পিয়নশিপের আশায়, জেতার আশায়? একটা ডার্বি দেখতে বসেন হয়তো, এখনো অভ্যাসে যে ডার্বি আছে, খবর নেই কী অবস্থা। বাকি ম্যাচগুলোর খবর নিতে বসেন। এটাতে মনে হয় না যে অনেক বড় সাপোর্টার চলছে? ইস্ট বেঙ্গলের সমর্থককে ভেঙে দেওয়া, ইস্ট বেঙ্গল সমর্থককে জিরো করে দেওয়া, মনে হয় না এটা? আমার কিন্তু মনে হয়। ইস্ট বেঙ্গল সমর্থকের সেই বন্ডিং, ইস্ট বেঙ্গল সমর্থকদের বন্ডিংটা এখনও আছে, বাট আস্তে 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 নতুন প্রজন্ম ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করবে। ব্লাডে আমরা সাপোর্ট, মানে ব্লাডে আমরা সাপোর্টার হয়েছি। ইনফ্যাক্ট আমার ছেলেও সাপোর্ট, অসম্ভব সাপোর্টার। যারা যারা জানেন আমার ছেলে এবং আমাকে, তারা জানেন যে আমার ছেলে কত বড় সাপোর্ট। আমার ছেলে 7 বছর বয়স, 7-8 বছর বয়স, কীরকম ইস্ট বেঙ্গলের সাপোর্টার। যাই হোক, তো মানে এত খারাপ লাগে সেই সব সমর্থকগুলোর জন্য যারা 17-18 যাদের বয়স, 20 বছর যাদের বয়স, তারা কোনো বড় ট্রফি জিততে দেখেনি ইস্ট বেঙ্গলকে। আমরা তো দেখেছি, আমরা অনেক দেখেছি। আমাদের সময় ইস্ট বেঙ্গল ট্রফি জিতত। সুভাষ ভৌমিকের রাশিয়ানের সময়কার আমরা দেখেছি। আমাদের যাদের যাদের বয়স 35-40 এজ গ্রুপের মধ্যে, তারা দেখেছে। কিন্তু যারা দেখেনি তাদের জন্য কী আছে? নিতু সরকার, একটু ভাবুন। আমার ভিডিও আপনার কাছে হয়তো পৌঁছাবে না, যদি পৌঁছবে একটু ভাবুন। একবার নিজের ঘাড়ে দায় নিন যে আমারও ভুল, আমি আছি, এখনও আমি রয়ে গেছি, আমার এটা ভুল। দেবাশিস দত্ত বলেছিল যখন, যে আমি যদি নিতু সরকারের জায়গায় থাকতাম, লজ্জায় এই 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 স্থানটা ছেড়ে চলে যেতাম, বলেছিল যে। তো সত্যি চলে যাওয়াটাই উচিত। চেয়ারটা আঁকড়ে না ধরে আপনি চলে যান, দিন না অন্য কাউকে, দেখুন না কি হয়। লাক ফেভার করছে না, লাস্টে এটাই বলছি, ইস্ট বেঙ্গল লাক ফেভার করছে না। সমর্থক থাকবে না। এখনও যারা যারা মাঠে যায় তাদেরকে আমার নমস্কার, হাত জোর করে তাদেরকে নমস্কার। তোমাদের জন্যই ইস্ট বেঙ্গল এখন আছে, ইস্ট বেঙ্গলের সমর্থক আছে, ইস্ট বেঙ্গল এখন আছে তোমাদের জন্য। তোমাদেরকে আমার হাত জোর করে নমস্কার। সত্যি সত্যি তোমাদের ইউথ দেখে আমি অবাক হয়েছি। তোমরা কিছু দেখোনি, হয়তো দেখবে, নিশ্চয়ই দেখবে। কারণ তো আর টাইম একই রকম যায় না, প্যারালাল লাইফ তো কারোর চলে না। সব ভালোই হয়, একটা সময় তো সবার ভালো হয়। ইস্ট বেঙ্গলেরও ভালো সময় আসবে, কিন্তু কবে? সময়টা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এবার একটু ভাবো। এবারও আইএসএল গন, এবারও আইএসএল জিততে পারবে, কিছুতেই জিততে পারবে। একটা হসপিটাল টিম নিয়ে কিছুতেই জিততে পারবে। আমি জানি না কাকে কোচ করা হবে, বাট কোচ আর থাকবে না, এটা শিওর। এত ইন্টারনাল পলিটিক্স, এত ইন্টারনাল পলিটিক্স। অস্কার যেটা বলেছে হয়তো ঠিক বলেছে, যে আমাদের অনেকে চায় না যে আমাদের টিম ভালো খেলুক। একদম ঠিক বলেছে অস্কার। ভেতরে কিছু হচ্ছে সেটাও বুঝতে পেরেছে এবং সেটা বলে দিয়েছে, মুফাট বলে দিয়েছে। একদম ঠিক কথা বলেছে, ভেতরেই কিছু চলছে। একটু টিমটা ভালো খেললেই না ওরা কিছু একটা নাড়ানাড়ি করবেই, অভ্যাস ওদের এটা, যাতে ভালো লাগে। বহুত বড়, অনেক বড় সাপোর্ট আছে। টিম নিয়ে কী বলবো, টিম নিয়ে কিছু বলার নেই। মিগুয়েল
মিগুয়েল আটকে গেলে ইস্ট বেঙ্গল আর ভালো খেলে না, প্রত্যেকে জানে কিরকম ভাই মিগুয়েল আটকে গেলে। দুই একটা টাফটাকে মিগুয়েল সেখানে, মিগুয়েল একটু সুখী প্লেয়ার, খুব ভালো সেট পিস হেন তেন কোথায়, কোনো সেট পিসই দেখি না যে একটা গোলে যায়, একটা ভালো কর্নার দেখি না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। টিমটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এই মাঝখানটায় ছুটি ছিল, এই ছুটির সময়ও তারা তারা এখানে ওখানে সেখানে ঘুরতে গেছে, লজ্জাও নেই স্যার, সত্যি লজ্জাও নেই। কবে জিতবে আর কি জানে। এই আইএসএলে সুপার জায়েন্ট, কি যেন টিমটা আছে একটা, সুপার জায়েন্ট, মোহনবাগান সুপার জায়েন্ট, এই টিমটা, ওই টিমটা ছাড়া, এদিকে মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়া আর একটা টিমও ভালো এবার আইএসএল, জামশেদপুর ভালো টিম করেছে মোটামুটি। কী অবস্থা দেখেছি আমরা, কে দেখেছি, জামশেদপুর, ব্যাঙ্গালোর, এটিকে মোহনবাগান সুপার জায়েন্টস, ইস্ট বেঙ্গল, এই চারটে টিমের মধ্যে এবার আইএসএল, সেখানে তুমি অন্য টিমের কাছে পয়েন্ট লস করতে পারো না, পারো না মানে পারো না। হ্যাঁ অবভিয়াসলি এফসি গোয়া, এই পাঁচটা টিমের মধ্যে বাকিরা টিমই করে না, খেলেছে না, প্র্যাকটিস করেছে না, টিম করেছে, কিছুই করে না, কোনো রকম খেলছে। মোহামেডান উড়িষ্যা কিছুই করেনি, কিছুই করেনি। আমি বলছি মোহামেডান ফার্স্ট পয়েন্ট পাবে ইস্ট বেঙ্গলের সঙ্গে, মিলিয়ে নেবে আমার কথা। মোহামেডান তো এক পয়েন্টও পায়নি এখনো, ফার্স্ট পয়েন্টটা পাবে ইস্ট বেঙ্গলের সঙ্গে। যাই হোক, এই কথা তো আর শেষ হবে না, এই দুঃখ নিয়ে আমি জানি না আর কদিন চলবো আমরা। নাথিং টু সে। জয় ইস্ট বেঙ্গল।